প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমতাবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি। আচ্ছা, আপনারা তো শুনলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মরণবিধি ক্যান্সার হয়েছে। আসলে এই ঘটনাটি কতটুকু সত্য, আসুন একটাবার আমরা এটা যাচাই বাছাই করে নিই। মানে এনটিপি যে দাবি করলেন কিংবা এনটিপির বক্তব্য হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মরণবিধি ক্যান্সারে তিনি আক্রান্ত। শুধু এটাই না, তিনি আর বেশি দিন বাঁচবে না। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ মানে আপনার অফিসিয়াল যে ফেসবুক পেজটি আছে সেখানে নাকি একটা আপনার পোস্ট করা হয়েছে। সেই পোস্টে আপনার মানে শেখ হাসিনার বক্তব্য এবং আপনার স্বাক্ষরের মাধ্যমে সেই পোস্টটি কি ভাইরাল হয়েছে। সেই পোস্টটিতে কি উল্লেখ করা আছে যে আমি যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলাম আমার ধারায় কিংবা আমার দলের ধারায় বা দলের কর্মীদের দ্বারায় যদি কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কিংবা আমার দলের যদি কোনো নেতাকর্মী সাধারণ মানুষের উপরে অত্যাচার কিংবা আপনার লুটপাট চাঁদাবাজি করে থাকে তাহলে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন, কারণ আমি আর রাজনীতিতে ফিরছি না, কারণ আমার মরণবিধি ক্যান্সারে আমি আক্রান্ত হয়ে গেছি। অতএব আমি সবার কাছে দোয়া প্রার্থনা যাচ্ছি এবং আমার দল অন্য কোনো নেতাকর্মী এটাকে কন্টিনিউ করবে কিংবা আমি আর রাজনীতিতে ফিরছি না, কারণ আমার মরণবিধি ক্যান্সার হয়েছে। এই দাবিটা কার? এটা হচ্ছে এনটিপির। এখন আসুন, এনটিপি আপনার 4 থেকে 5 মিনিটের একটা বক্তব্যের ভিতরে তারা এই বিষয়টা কি তুলে ধরে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আসলে তিনি কি অরিজিনালি ক্যান্সারে আক্রান্ত হয়েছে কিংবা তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছে শুধু এটাই না, আপনার এনটিপির দাবি হচ্ছে তিনি আপনার মানসিকভাবেও আপনার মানে ভেঙে পড়ছে। অন্যদিকে এনটিপির বক্তব্য হচ্ছে যে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আর বাংলাদেশে ফিরবে না, তিনি ইন্ডিয়া থেকেই মানে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াত দান করছে ততদিনই তিনি কি ইন্ডিয়া থেকে তার শেষ জীবন যাত্রাটা তিনি পার করতে চান। এখন আসুন আমরা এই বক্তব্যটা কিংবা শেখ হাসিনা তিনি আদেও মানে এই ধরনের মানে লিফলেট তিনি দিছেন কিংবা বা সেইটার আপনার স্ট্যাটাস তিনি আপনার তার ফেসবুক মানে আপনার আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক আছে সেই ফেসবুকে তিনি আপনার এই স্ট্যাটাসটা দিছে কিনা, আসুন এটা একটাবার আমরা যাচাই বাছাই করি। সেটা হচ্ছে এনটিভির আপনার 4 মিনিটের একটা ভিডিওর ভিতরে 2 মিনিট তারা এই বক্তব্য রাখেন যে শেখ হাসিনা আপনার মরণবিধি আপনার ক্যান্সার তিনি আক্রান্ত, অন্যদিকে তিনি আর বেশি দিন বাঁচবে না কিংবা আগডুম বাগডুম। মানে শেষের লাইনটা তারা এইভাবে শেষ করে যে রিউমার স্ক্যানে ধরা পড়ছে যে এটা একটা ভুল নিউজ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এনটিভি হচ্ছে বাংলাদেশের একটা অফিসিয়াল চ্যানেল কিংবা অনেক আগে থেকেই আমরা সেটা দেখে আসতেছি, মানে সেই ছোটোবেলা থেকেই আমরা এই এনটিভি বাংলাকে দেখে আসতেছি। তাহলে ভাই যেটা নাকি রিউমার স্ক্যানে কিংবা ধরা পড়ছে যেটা একটা ফেক নিউজ, তাহলে আপনারা ফেক নিউজ কেন প্রচারণা করবেন? কি দরকার আছে বলেন? এতে করে কি হয়? মানে আপনাদের তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে কিংবা বাংলাদেশের আপনার একদম চার দোকান থেকে শুরু করে একদম হাই সোসাইটি লেভেলের যে মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষ আপনাদের নিউজগুলো মানুষ দেখে থাকে প্রতিনিয়ত। তাহলে আপনারা কেন ভাই যে নাকি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, যে নাকি আপনার কোটি কোটি জনগণের একজন নেত্রী, সেই নেত্রীর নামে আপনারা যে সমস্ত রিউমার স্ক্যানের দোহাই দিয়ে এই সমস্ত মানে গুজব রটাচ্ছেন, এটা আসলে কতটুকু শোভা পায় বলেন? আমার প্রশ্ন আপনাদের কাছে, এটা আসলে কতটুকু শোভা পায়? এতে করে কি হয়? বাংলাদেশের সাধারণ যে আপনার আওয়ামী লীগের যে কর্মীরা আছে কিংবা জনগণ আছে এরা কি আপনার হতাশ হয়ে যায়, যারা নাকি এক বিন্দু আপনার আলোর আশায় এখন পর্যন্ত প্রতিনিয়ত তাদের কলিজার ভিতরে স্বপ্ন দেখতেছে, তারা কি হতাশ হয়ে যাবে, মানে নিমেষে সবকিছু শেষ হয়ে যাবে। অন্যদিকে আপনার এমনও হতে পারে যে অনেকেই এই মানে এই ঘটনার পরে সুসাইডও মনে করেন করতে পারে, আত্মহত্যাও মনে করেন করতে পারে। তখন আপনার সেই দায়ভারটা কে নিবে বলেন? দায়ভারটা কে নিবে? কি আপনি নিবেন কিংবা আপনারা নিবেন না তো, কারণ আপনারা তো প্রথমে হাইলাইটটা রাখছেন 2 মিনিটের যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি ক্যান্সারে আপনার আক্রান্ত, তিনি আর বেশি দিন বাঁচবে না আপনার ইত্যাদি ইত্যাদি। এই ধরনের গুজব কেন রটা? আপনারা হচ্ছে বাংলাদেশের একটা মানে এত বড় একটা টিভি চ্যানেল নিউজ, এই রিউমার স্ক্যানের দোহাই দিয়ে এত বড় একটা গুজব রটানোর কোনো মানে আছে?
বলেন, কোনো মানে আছে? এটা কোনো মানে হয়? আমি এই প্রশ্নটা না বা এই বিচারের দায়ভারটা না আমি সাধারণ জনগণ, হ্যাঁ আমি আপনাদের কাছেই রাখলাম। এটার অবশ্যই আপনারা একটা উত্তর দিয়ে যাবেন। মানে এটা আসলে কতটুকু শোভা পায় এনটিপির দিকে? বর্তমান আওয়ামী লীগ একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে। তারা মনে করেন নানান জায়গায় ছোট ছোট আপনার কমিটি গঠন করতেছে, কিংবা দলকে কিভাবে পুনরায় প্রতিষ্ঠিত করা যায়। প্রতিনিয়ত শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন আপনার দলের নেতাকর্মীদের, যে কিভাবে দলটাকে পুনরায় মানে ক্ষমতায় আনা যায়, কিংবা আপনার আগের মতো আপনার অবস্থায় ফেরানো যায়, সেই চেষ্টা প্রতিনিয়ত করতেছে। কিংবা দলের যে আপনার নেতাকর্মীরা আছে তারাও কি প্রতিনিয়ত অক্লান্ত আপনার পরিশ্রম করে, জানের বিনিময়ে কিংবা জানের তোয়াক্কা না করে প্রতিনিয়ত প্রতিটা কর্মী তার নিজ জায়গায় থেকে ঠিক একই চেষ্টা চালাচ্ছে। আর অন্যদিকে আপনারা এই ধরনের গুজব রটাচ্ছেন কেন? এতে করে কি হয়? মানে আপনারা আওয়ামী লীগের যারা নাকি সাধারণ জনগণ আছে কিংবা নেতা পর্যায়ে বা যারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেন তার কোনো এই ধরনের রোগ বালাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ হাসিনাকে তিনি দেন নাই। আলহামদুলিল্লাহ তিনি এখন পর্যন্ত সুস্থ আছে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যারা নাকি বোঝে না তাদেরকে আপনারা একদম ভেঙে চুরে শেষ করে দিচ্ছেন। মানে তারা যাতে আপনার শেখ হাসিনার এই কথাটা শুনে তারা যাতে আত্মহত্যা করে, তারা যাতে একেবারে শেষ হয়ে যায়, এবং তারা যাতে আওয়ামী লীগকে ত্যাগ করে, এবং তারা যাতে মানে কুমায় চলে যায় এই কথাটা শুনে। যারা নাকি আওয়ামী লীগকে একদম প্রাণপ্রিয় মনে করেন, মানে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে শেখ হাসিনাকে ভালোবাসে, এটা কেন বলেন? আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের মিথ্যাকাণ্ড ছড়াবেন না প্লিজ। দর্শক বন্ধুরা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তিনি সুস্থ আছে, ভালো আছে, তার কোনো এই ধরনের রোগ বালাই